নমস নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বশাস্ত্রী ভাগ্যবেচান সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 4 এপ্রিল 2025 তারিখের রাশিফল, অর্থাৎ শুক্রবারের রাশিফল। আজ চন্দ্র গ্রহটি স্থিত আছে মিথুন রাশিতে এবং চন্দ্র গ্রহটি আদ্রা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে চ্যানেল দেখতে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন। চলুন আসা যাক রাশিফলে। প্রথম আসি আমরা মেষ রাশিতে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, ভ্রমণ করার জন্য শুভ, ফাটকা টাকা প্রাপ্তি, ভ্রাতৃত্ব স্থান থেকে অর্থ সাহায্য পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে আপনার বসের সাথে বা কোনো কমিউনিকেশন ওয়ার্কিংয়ের সাথে একটু ইস্যু হবার প্রবণতা থাকছে। মানসিক দিকটি চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি, অর্থ সঞ্চয়, নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য শুভ বলা যাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা কৃষিজাতীয় পণ্যের ব্যবসা করছেন বা কোনো স্টিল প্রোডাক্ট বা কোনো কসমেটিকের বিজনেসের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শুভবান বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশন যাদের হচ্ছে না, প্রমোশনের ক্ষেত্রে উন্নতি আশঙ্কা করা যাচ্ছে। এডুকেশন সেক্টরে যারা আর্টস বা জার্নালিস্ট স্ট্রিমে আছেন বা সেই লাইনে পড়াশোনা করছেন, তাদের জন্য শুভবান বলে মনে করা হচ্ছে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভমান, কর্মক্ষেত্রে যারা কর্মহীন বা কর্মে যোগাযোগ করছেন সেই জায়গার প্রাপ্তি হবে। অর্থ জায়গায় মধ্যম বলা যাচ্ছে। ব্যয় একটু বাড়বে, তবে একটু নিজের ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, নাহলে অত্যাধিক পরিমাণে ব্যয় হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি দ্বাদশে চন্দ্র, অর্থাৎ স্বাস্থ্যের জায়গায় গ্যাস বা বদহজমের সংক্রান্ত মানে গ্যাস রিলেটেড যে কোনো রকম ইস্যু হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে প্রেমের জায়গা শুভমান বলা হচ্ছে। অবিবাহিত ব্যক্তিতে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে যারা কর্মসূত্রে ভ্রমণ করতে চাইছেন তার ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন, কোনো দুর্ঘটনা হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে, কারণ আপনি যাওয়ার সময় কোনো চিন্তা করে যাওয়ার সম্ভাবনা আছে। মানসিক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখুন। স্ত্রীর সাথে মতবিরোধ হবার আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবার আশঙ্কা করা যাচ্ছে। শিক্ষা নিয়ে সন্তানদের সাথে মতবিরোধ আসার প্রবণতা থাকতে পারে। আধ্যাত্মিক চেতনা আজ আমরা বৃদ্ধি পেতে পারি। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস বা অর্থ প্রাপ্তির জায়গা শুভমান বলে গণ্য করা হচ্ছে। যারা কোনো ফাস্টফুড খাবার বা ফাটকামূলক কারবারের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। এবং স্বাস্থ্য জায়গা বলতে গেলে হাড় বা শিরোপীড়ার সংক্রান্ত সমস্যা ভোগান্তি হতে পারে। এবার আসি তুলা রাশিতে। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? তুলা রাশির ক্ষেত্রে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার আশঙ্কা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক ব্যবসা ক্ষেত্রে মধ্যম বলে গণ্য করা হচ্ছে। যারা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন বলে পরিকল্পনা করছেন, সেই জায়গায় একটু ঘাটতি হবার আশঙ্কা দেখা যাচ্ছে। আর স্বাস্থ্য জায়গাটা একটু টেক কেয়ার রাখুন, এই জায়গাটা হানি হবার
আশঙ্কা হতে পারে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গৃহে কোনো অশান্তি থাকলে সেখানে শান্তি হতে পারে। অর্থ বিনিয়োগ করার জন্য শুভ সময়। মানসিক চিন্তা বৃদ্ধি থেকে কিছুটা হলেও কম হতে পারে, তবে আজ অর্থ সঞ্চয় একটা সুরাহা পেতে পারেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস বা প্রেমের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র শুভমান বলে গণ্য করা হচ্ছে। তবে যেসব ব্যক্তিরা ট্রান্সপোর্টের বিজনেস, মেডিসিনের বিজনেস, হোলসেল স্টক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভ্রাতৃত্ব দ্বারা কোনো ঝামেলা বা কোনো তর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, তবে চিন্তা করার কারণ নেই। আপনারা যতটা পারবেন নিজেকে সংযত হওয়ার চেষ্টা করুন, ধৈর্য রাখার চেষ্টা করুন। আজ ধৈর্য হারার আশঙ্কাটা বেশি দেখা যাচ্ছে। সন্তানরা আপনার সাথে মতবিরোধ বা সন্তানদের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু চিন্তিত হতে পারে। যারা ডিফেন্স ডিপার্টমেন্টে রয়েছেন সেক্ষেত্রে আত্মবিশ্বাস একটু কম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এবার আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থর ক্ষেত্রে শুভ। অর্থর দিকটা তেমন একটা সমস্যা নেই, অর্থ যে একটা শুভ। গৃহে আত্মীয়র আনাগাম, বিনা কারণ মতো অর্থ ব্যয়, মাঙ্গলিক কাজে বা ধার্মিক যেটা কাজে অর্থ ব্যয় বা অর্থ দানও করতে পারে। গৃহের কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারে। যারা কেমিক্যাল রিলেটেড কোনো প্রোডাক্ট সাথে বিজনেস বা কর্মরত তাদের ক্ষেত্রে শুভমান প্রাপ্তি। এবার আসি তার পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যারা টিচিং ডিপার্টমেন্টে অর্থাৎ শিক্ষকতা ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে শুভমান। তবে ব্যবসা ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে চাপ এবং আপনাদের লেবারদের সাথে একটু ইস্যু হতে পারে। যারা কোনো কন্ট্রাক্টর নিয়ে কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনার চুক্তির কোনো একটু ঘাটতি হতে পারে। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।